একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি সম্পর্কে যে ফার্স্ট চ্যাপ্টারটি আছে, দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, তার থেকে কিছু এমসিকিউ আমি দিচ্ছি। আশা করি তোমাদের একটি উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট একটু বেশি বেশি শেয়ার করবে, এটা অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, কোন গ্রিক দার্শনিক সর্বপ্রথম ফিলোসফার কথাটি ব্যবহার করেন? উত্তর হবে পিথাগোরাস। 2 নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ ফিলোজ এর অর্থ কী? উত্তর হবে অনুরাগ। 3 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দটি কোন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? উত্তর হবে ফিলোস আর সোফিয়া। 4 নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ সোফিয়া এর অর্থ কী? উত্তর হবে জ্ঞান। 5 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হবে জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা 6 নম্বর প্রশ্ন, উত্তর হবে পিথাগোরাস। 7 নম্বর প্রশ্ন, দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হবে সত্য উপলব্ধি। 8 নম্বর প্রশ্ন, দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি কে করেন? উত্তর হবে এয়ার। 9 নম্বর প্রশ্ন, দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, কে কথা বলেছেন? উত্তর হবে স্পেন্সার। 10 নম্বর প্রশ্ন, প্লেটো না লক না দেকার্ত না কান্টের মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা? উত্তর হবে কান্ট। 11 নম্বর প্রশ্ন, দর্শন হলো সকল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি, এটা কে বলেছেন? উত্তর হবে পলসন। দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, এটা 12 নম্বর প্রশ্ন, এটা কে বলেছেন? উত্তর হবে স্পেন্সার। 13 নম্বর প্রশ্ন, দর্শন হলো নিত্য ও অপরিহার্য বস্তুর স্বরূপ সম্পর্কীয় জ্ঞান, এ কথা কে বলেছেন? উত্তর হবে প্লেটো। 14 নম্বর প্রশ্ন, দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান, কার বক্তব্য? উত্তর হবে হারবার্ট স্পেন্সার। 15 নম্বর প্রশ্ন, দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান, উক্তিটি কে করেছে? উত্তর হবে ফিক্টে। 16 নম্বর প্রশ্ন, দর্শন হলো বস্তু সত্তার জ্ঞান যা নিত্য, অপরিবর্তনীয় ও শাশ্বত, একথা কে বলেছেন? উত্তর হবে প্লেটো। 17 নম্বর প্রশ্ন, দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক নয়, বরং অনিবার্য ও স্বাভাবিক, উক্তিটি কে করেছেন? উত্তর হবে পেরি। 18 নম্বর প্রশ্ন, দর্শনের আলোচ্য বিষয় হলো ড্যাশ, উত্তর হবে সমগ্র বিশ্বজগৎ, জীবন ও অভিজ্ঞতা। তারপরে 19 নম্বর প্রশ্ন, দেখো, দর্শন হলো কি? উত্তর হবে সামগ্রিক জ্ঞান। 20 নম্বর প্রশ্ন, দর্শনের দৃষ্টিভঙ্গি হলো? উত্তর হবে সমন্বয়ী। 21 নম্বর প্রশ্ন, দর্শনের প্রক্রিয়া হলো? উত্তর হবে সংশ্লেষক। 22 নম্বর প্রশ্ন, কার মতে বিস্ময়ী দর্শনের জনক? উত্তর হবে প্লেটো। 23 নম্বর প্রশ্ন, সংশয় থেকে দর্শনের উৎপত্তি, কোন দার্শনিকের কথা বলেছেন? উত্তর হবে দেকার্ত। 24 নম্বর প্রশ্ন, ড্যাশ হলেন একজন ফরাসি দার্শনিক, উত্তর হবে দেকার্ত। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন কে? উত্তর হবে দেকার্ত। 26 নম্বর প্রশ্ন, আধুনিক দর্শনের জনক কে? উত্তর হবে দেকার্ত। 27 নম্বর প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি, এই কথা কে বলেছেন? এটাও উত্তর হবে দেকার্ত। 28 নম্বর প্রশ্ন, বিজ্ঞান ছাড়া দর্শন দেহহীন আত্মা এবং দর্শন ছাড়া বিজ্ঞান আত্মাহীন দেহ, উক্তিটি কে করেছেন? উত্তর হবে ওয়েবার। এপিস্টেমোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কি? উত্তর হবে জ্ঞান সম্বন্ধীয় বিদ্যা। 30 নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ এপিস্টেম এর অর্থ কি? উত্তর হবে জ্ঞান। এপিস্টেমোলজি শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান তত্ত্ব। 32 নম্বর প্রশ্ন, জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয় কি? উত্তর হবে জ্ঞান সংক্রান্ত বিষয়। 33 নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎস, প্রকৃতি, সীমা, শর্ত ইত্যাদি নিয়ে আলোচনা করে, উত্তর হবে জ্ঞানবিদ্যা। 34 নম্বর প্রশ্ন, দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন, এ কথা কে বলেছেন? উত্তর হবে কান্ট। তারপরে প্রশ্ন, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, গ্রন্থের লেখক কে? উত্তর হবে লক। 36 নম্বর প্রশ্ন, ক্রিটিকুইক অফ পিওর রিজন, গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে কান্ট। মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর হবে দৃশ্যমান জগতের অতীত। মেটাফিজিক্স শব্দের অর্থ কি? উত্তর হবে অধিবিদ্যা। মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। 40 নম্বর প্রশ্ন, অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো? উত্তর হবে পরমতত্ত্ব। 41 নম্বর প্রশ্ন, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। ড্যাশের মতে অধিবিদ্যা অর্থহীন, উত্তর হবে এয়ারের মতে। তারপরে অধিবিদ্যা অসম্ভব, একথা কে বলেছেন? উত্তর হবে হিউম।
পরের প্রশ্ন, অধিবিদ্যার বাক্যসমূহ অর্থহীন, কার মত? উত্তর হবে যৌক্তিক প্রত্যক্ষবাদী। 45 নম্বর প্রশ্ন, দর্শনের যে শাখা বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে তার নাম কি? অধিবিদ্যা। 46 নম্বর প্রশ্ন, মেটাফিজিক্স গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে অ্যারিস্টটল। 47 নম্বর প্রশ্ন, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। উত্তর হবে যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। 48 নম্বর প্রশ্ন, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো? উত্তর হবে অনুমান। 49 নম্বর প্রশ্ন, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম কি? উত্তর হবে তর্কবিদ্যা। 50 নম্বর প্রশ্ন, বৈধ চিন্তার নিয়মাবলী নিয়ে আলোচনা করে? উত্তর হবে যুক্তিবিদ্যা। 51 নম্বর প্রশ্ন, যা সত্তা তা যুক্তিযুক্ত এবং যা যুক্তিযুক্ত তাই সত্তা, বলেছেন কে? উত্তর হবে হেগেল। 52 নম্বর প্রশ্ন, এথিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি? উত্তর হবে মানুষের অভ্যাস ও রীতিনীতি সম্বন্ধীয় বিজ্ঞান। 53 নম্বর প্রশ্ন, মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হলো কোনটি? উত্তর হবে নীতিবিজ্ঞান। 54 নম্বর প্রশ্ন, একটি কাজের ভালোত্ব বা মন্দত্ব দর্শনের যে শাখা বিচার করে তা হলো নীতিবিদ্যা। 55 নম্বর প্রশ্ন, শিব নিয়ে আলোচনা করে? উত্তর হবে নীতিবিদ্যা। 56 নম্বর প্রশ্ন, যে শাস্ত্রে সুন্দর ও সৌন্দর্যের স্বরূপ নির্ণয়ের চেষ্টা করা হয় তাকে বলা হয় সৌন্দর্যবিদ্যা। 57 নম্বর প্রশ্ন, সমাজ দর্শনে আলোচ্য বিষয় হলো সামাজিক সংগঠন, আদর্শ, মূল্যবোধ। দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে? উত্তর হবে প্লেটো। 59 নম্বর প্রশ্ন, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে ধর্মের আলোচনা ধীরে ধীরে পরিণত হয় ধর্মদর্শনে। আর 60 নম্বর প্রশ্ন হচ্ছে, পাশ্চাত্যের ধর্মতত্ত্বে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের ক্ষেত্রে কোন শব্দটি ব্যবহৃত হয়? উত্তর হবে রিলিজিয়ন। এই ছিল 60টি প্রশ্ন তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে ওয়েস্টার্ন ফিলোজফি সেখান থেকে দিলাম। আশা করি তোমাদের এটা ফার্স্ট সেমিস্টারের জন্য উপকারে আসবে, ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের। তোমাদের কাছে আরও একবার শুভেচ্ছা জানাই। তোমরা সবাই খুব ভালো থাকো এবং একটা অনুরোধ নিয়ে এই ভিডিও শেষ করছি, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো।